নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বাংলার মাস কার্তিক মাস। এই কার্তিক মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কার্তিক মাসটা কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা নিয়ে আমি আলোচনা করব। এই মাসটিতে যদি খুব ভালো মতন বৃষ রাশির যে গ্রহগত অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে। এই প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি, কর্ম আমাদের পুজো হোক এবং সংযম আমাদের অস্ত্র হোক। ষড় ঋতু তাকে যখন আমি আমার আন্ডারে নিয়ে আসছি, আমার কন্ট্রোলে নিয়ে আসছি, তাকেই কিন্তু ছালমুলি বলে। ধর্মের নামে, পূজার নামে পশু হত্যা বন্ধ হোক, এই আশ্বাস এবং এই বিশ্বাস রেখেই প্রেডিকশনটি শুরু করছি। সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গা বুঝতে পারি, সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটা বুঝতে পারি, সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটা বুঝতে পারি, সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের কাছের যারা মানুষ, সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া পড়শি, মোদ্দা কথা যারা আমাদের কাছের মানুষ, তাদের সাথে আমাদের বন্ডিংটা বোঝা যায়। তাহলে সেকেন্ড হাউসে যখন রাহু বসে থাকে, তখন মাথায় রাখার প্রয়োজন আছে ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যায়। বা দেখা গেল আমি ওয়েস্ট অফ মানি করছি না, অর্থ ইনকাম করছি, কিন্তু সেটা ধরে রাখতে পারছি না, সেটা খরচা হয়ে যাচ্ছে। এটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রাহু যেহেতু অনেককে বোঝায়, কলিযুগের সম্রাট, কলিযুগের রাজা বলা হয় কিন্তু রাহুকে। রাহু মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, তাই জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল জায়গাটা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এই বাংলার এই মাসটিতে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘরটিতে কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, তার কারণ বৃহস্পতির ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। অত্যন্ত সেন্সিটিভ মাইন্ড হয়ে যাবার জায়গা, আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার চিন্তাধারা, আমার কানেকশন করার জায়গা অত্যন্ত সেন্সিটিভ হয়ে যাবার জায়গা। এবার সেন্সিটিভ হয়ে গেলে আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে কংক্রিটের যুগ, যেখানে মন মানসিকতা ভালোবাসা এগুলোর কোনো মূল্যই নেই, সেখানে সেন্সিটিভ যখনই আমি হয়ে যাচ্ছি, তখন অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হয়ে যায়, তখন কম্প্রোমাইজের অনেক প্রবলেম সৃষ্টি হয়ে যায়। কাজে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেউ কিছু একটা বললো, যখনই তুমি কোনো ভালো কাজ করবে, সৎ পথে থাকবে, মানুষ তোমাকে ঢিল ছুড়বে, মানুষ তোমার নামে কাদা ছড়াছড়ি করবে। এবার সেই স্পর্শকাতর, সেন্সিটিভ মানে স্পর্শকাতর মন যদি হয়ে যায়, তখন সেইগুলোকেই আমি বুঝতে শুরু করবো এবং সেইগুলো দ্বারা কিন্তু আমি রিয়াকশন, রিপারকেশন সৃষ্টি হবে। এটা পজিটিভ নয় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। 8 নম্বর ঘরে কিন্তু কেতুর অবস্থান, এবং কেতু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, বারবার ধরে বলেছি। কেতু কার ঘরে বসে রয়েছে? বৃষর ঘরে বসে রয়েছে। সেই বৃষর ঘরে কে বসে? বৃষর ঘরের অধিপতি গ্রহকে শুক্র। সেই শুক্র কিন্তু আবার দেখা যাচ্ছে শনির সাথে বসে রয়েছে। তাহলে কেতু খুব একটা নেগেটিভ হচ্ছে না, কেননা কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। বারবার ধরে বলেছি, পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে শুক্র এবং শনি কখনোই নেগেটিভ প্রভাব বিস্তার করে না একে অপর পক্ষে। অত্যন্ত দেখা যায় যে মানে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে রয়েছে। তাহলে কেতু পজিটিভ হয়ে যাচ্ছে। কেতু যখন পজিটিভ হয়ে যাচ্ছে, তখন মাথায় রাখার প্রয়োজন হচ্ছে 8 নাম্বার ঘর মানে মারক স্থান, কিন্তু 8 নাম্বার ঘর সবসময় নেগেটিভ প্রভাব বিস্তার করে না আমাদের জীবনে। আমাদের ঘরের মধ্যে যে 12টি ঘর আছে, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট মানে যে ছকটা ক্রিয়েট করা হয়, তার মধ্যে প্রত্যেকটি ঘরের বা প্রত্যেকটি প্ল্যানেট কিন্তু পজিটিভ রেজাল্ট দেয়। শুধু তাকে পজিটিভ অবস্থায় বসে থাকতে হবে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, শুক্র শনি এবং সেই শুক্রের ঘর 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে যাচ্ছে, এবং 8 নাম্বার ঘরটাও কিন্তু শুক্রের ঘর। তাহলে কি হয়ে যাচ্ছে,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হয়ে যাচ্ছে, আমার ভেতরে যে জ্ঞানটা রয়েছে, আমার ভেতরে যে নলেজটা রয়েছে, আমার মধ্যে যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি রয়েছে, ইমপ্লিমেন্টেশনের ক্ষমতা রয়েছে, শক্তিটা রয়েছে, সেটাকে প্রপার ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, সেটাকে প্রপার ভাবে আমি ইউজ করতে পারছি না। ইউটিলাইজেশনের জায়গায় কিন্তু আমি সেটাকে ভেতরে ধরে রাখছি। আমরা এমন অনেককে চিনি যারা মারাত্মক প্রতিভাবান, কিন্তু সেরকম প্রতিভার 1% তারা কিন্তু ইমপ্লিমেন্ট করলো না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত, অপাত্রে দান করা যেমন উচিত নয়, সেরকম সুযোগের সৎ ব্যবহার করাটাও ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জন্য ভীষণ প্রয়োজন। সেটা কিন্তু আমি বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি না। এবার যদি আমি খুব ভালো মতো 9 নাম্বার ঘরটায় চলে আসি, তাহলে 9 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল এবং সূর্যের অবস্থান রয়েছে। 9 নাম্বার ঘরে যখনই মঙ্গল এবং সূর্যের অবস্থান চলে আসে, এবং যেহেতু সেটা বুধের ঘর, তাহলে বুধ এবং সূর্যের মধ্যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু বুধ মঙ্গল কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে না। তাহলে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা থেকে দেখা যাচ্ছে আমি ঠিক করলাম এই কাজটা আমি করব, আমার যুক্তি আমার বুদ্ধি সঠিক মতন কিন্তু আমি যে কাজটা করব বলে স্থির করেছি এবং সেই কাজ দ্বারা আমি সফল হব, আমি প্রথমেই চিন্তা করে রেখে দিয়েছি, যে আমি প্রেডিক্ট করে নিয়েছি আগে থেকেই এই কাজটা করলে আমি সফল হব। কিন্তু আদতে স্থান কাল পাত্র অনুযায়ী এই কাজটা এই সময় করলে সফল হব, সেটা কিন্তু আমি সেই মুহূর্তটাকে কখনো কিন্তু অ্যানালাইসিস করছি না, কাটাছাড়া করছি না, স্ক্রুটিনি করছি না। আমি আগে থেকেই প্রেডিক্ট করে কিন্তু এবার আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দ্বিগুণ বাড়িয়ে দিলাম, এবং তার ফলে কি হয়ে গেল, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, আমার যে পরিশ্রমের জায়গাটা, সেটা ওয়েস্ট অফ শ্রম হয়ে গেল। তার কারণ শুধু পরিশ্রম করলেই হবে না, বা আমি আগেও এক্সাম্পল দিয়েছিলাম, রাস্তায় যেতে যেতে দেখলাম 1001 টাকায় ফ্ল্যাট বিক্রয়, আমি ভাবলাম 1001 টাকায় ফ্ল্যাট কেনা যায়, কেনা তো যায় না। এবার ওই ফ্ল্যাটটার জন্য দেখা গেল আমি সেই জায়গায় গেলাম, ফ্ল্যাট দেখানো হলো, 1001 টাকা দিয়ে সিগনেচার করানো হলো এবং ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, তারপর আমার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হলো, যেটা করা হচ্ছে। জিরো ডাউন পেমেন্টে আপনাকে বাইক দেওয়া হবে 70,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকার বাইক। এটা যে সম্ভব নয় সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমি তখন মেনে নিচ্ছি এবং যুক্তি গ্রাহ্য করে নিচ্ছি, যুক্তি দ্বারা না না, এটা যখন রামবাবু, শ্যামবাবু, হরিবাবু, সুমন্তবাবু কিনেছে, তার মানে এটা যখন কিনেছে এরাও তো একটা স্ট্যান্ডার্ড, তার মানে এটা নিশ্চয়ই ঠিক। আদৌ তারা কিনেছে কিনা আমি জানি না, আমি উড়ু উড়ু খবরে কিন্তু আমি প্রতিষ্ঠিত সত্য হিসাবে কিন্তু আমি মেনে নিলাম যে তারা কিনেছে। এবার আমি জিরো ডাউন পেমেন্টে নিয়ে চলে এলাম বাইক। এবার প্রতি মাসে বাইকটা চালালাম পেছনে প্রেমিকাকে নিয়ে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, আরে তুমি বলো, না না তুমি বলো, বাস 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, তারপরে ইনস্টলমেন্টের টাকা দিতে পারলাম না, তখন এলাম, 1 থাপ্পড় মারলো, বাইক নিয়ে চলে গেল, এবং আমার কাছ থেকেও কিছু গচ্ছিত গেল। এই ইতিহাস সবাই জানে, এইগুলো নিয়ে বলতে চাই না। তাহলে বেকার বেকার ওই 2 মাসের জন্য বাইকটা নিয়ে এসে টাকাও গেল, বাইকটাও চলে গেল, কয়েকটা টাকা চলে গেল। তাহলে এই যে পলিসি, এই পলিসিগুলো আমি কিন্তু না, যেই প্রেডিক্ট করে যেই সিদ্ধান্তে চলে আসছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী যুক্তিকে খাড়া করছি, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমাদের বুধাদিত্য যোগের জায়গাটা লক্ষ্য করা যায় 9 নাম্বার ঘরে, তাহলে আমার অনেক অপরচুনিটি কিন্তু আসবে, একদম ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু সেই অপরচুনিটি গুলো কখন আসছে, সেই অপরচুনিটি যখন আসছে তখন আমি তার উপযুক্ত, তো হঠাৎ করে আমার একটা ইন্টারভিউ এলো, দেখা যাচ্ছে তখন আমার ইচ্ছে আমি ফিল্মের হিরো হব। তাহলে ইন্টারভিউটা যে দেব চাকরি পাওয়ার জন্য, তার যে মেন্টাল, ফিজিক্যাল এবং দ্য ব্ল্যাক লেটার্স ইন দ্য টেক্সট বুক ক্যান অনলি ব্রিং দ্য রেভলিউশন অফ মাইন্ড, আমার স্টাডির জায়গাটা, সেটাই আমি তখন প্রস্তুতি নয়। তাই জন্য বারবার ধরে বলেছি, 90 মিনিট আমি জীবনে সুযোগ পেলাম না, কিন্তু এক্সট্রা টাইমে যখন সুযোগ পেলাম তখন আমি গোল করে সেই দিনকার ম্যান অফ দি ম্যাচ হয়ে গেলাম। আমজাদ খান শোলে সিনেমাতে কি হয়েছিল, শোলে সিনেমা তার করারই কথা ছিল না, তারপর শোলে সিনেমাটা করা হয়ে যাবার পরেও কিন্তু স্টোরি যদি জানা যায়, ডাবিং এর সময় বড় চুলের পাতলা গলায় কে করা যাবে না, কিন্তু যখনই অপরচুনিটি পেলো সেই অপরচুনিটিটাকে এমন ভাবে কাজে লাগালো
আমরা আজকের দিনে দাঁড়িয়ে 142 কোটি মানুষ বলি কি ভাগ্য ছিল বলেই আমজাদ খান হলো, তার পেছনে তার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের গল্পটাও করে নেবেন। আমার কাছে সুযোগ আসবেই, প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ আসে, সেটাকে কি আমি কাজে লাগাতে পারছি? কাজে লাগাতে গেলে আমাকে সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে। আমি যদি বলি যখন সুযোগ আসবে তখন নিজেকে প্রস্তুত করব, কোনোদিন প্রস্তুত করা সম্ভব নয়। এটা মাথায় রাখার প্রয়োজন। 10 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তার কারণ চন্দ্র বৃহস্পতির অবস্থান যেমন লক্ষ্য করা যাচ্ছে, তাহলে গজকেশরী যোগ 10 নম্বর ঘরে অপরচুনিটির জায়গায়, এবং 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের ঘর বলেছি, জংশনের ঘর বলেছি, 1 থেকে 11, এই যে 11টা ঘরের আমার প্রভাব 10 নম্বর ঘর দ্বারা পরিচালিত হয়, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে 10 নম্বর ঘর যখন পজিটিভ হয়ে রয়েছে তখন 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা প্রভাব পজিটিভ হওয়ার কথা, কিন্তু 10 নম্বর ঘরটা চন্দ্রের ঘর, সেখানে বুধ বসে রয়েছে। তাহলে চন্দ্র এবং বুধের অবস্থান, ভাবগতভাবে চন্দ্র এবং বুধের অবস্থান কি করে? ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে ইনক্রিজ করে দেয়। যদি আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা পরিচালিত হই, তাহলে বাংলার এই মাসটিতে 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব আছে রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের যে ক্ষেত্রগুলিতে, সব ক্ষেত্রগুলিতে কিন্তু ডামাডোল হয়ে যাবে। কেননা ইলিউশন, আবেগ দ্বারা কখনো জীবন চলে না। আমরা মানুষ, আমাদের আবেগ, ইলিউশন সমস্ত কিছু থাকে, সেটাকে কন্ট্রোল করার প্রয়োজন হয়। কিন্তু যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমি বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী যে যোগ, অর্থাৎ গজকেশরী যোগ মানেটাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে ধীরে 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 আমার জীবনের স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসা। আমার মতন করে আমি যে স্বপ্নটা দেখছি, আমার মতন করে যে দুনিয়াটা সাজাচ্ছি, সেটা আস্তে আস্তে সাজতে শুরু করে। তাহলে এই পুরো জিনিসটা তখনই ঘটবে যখন আমি কর্ম করব, প্ল্যানিং ওয়াইজ কর্ম করব, ইমোশনাল, আবেগ, ইলিউশন দ্বারা প্রভাবিত হব না, এবং অহেতুক অর্থ খরচ করব না। অর্থ বড় চঞ্চলা, খরচ করলেই খরচ করা হয়। আমি চাইলাম, খরচ করলাম, আর যখনই খরচ করব, যার কাছে খরচ করব তার কাছে আমি হিরো হয়ে যাব। দেখেছো, চাল ডাল কিনতে এসে প্রতিদিন সে 5,000 টাকার মানে বিজনেস করে যায়, কিন্তু আলটিমেট আমি আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করছি। ধান্দাবাজির দুনিয়া। এবার যদি 11 নম্বর ঘরটা খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 11 নম্বর ঘরটা কিন্তু শুক্র এবং শনির অবস্থান। তার মানে কর্মফলের জায়গা, আমার যে সফলতা সেটা ইনক্রিজ করার জায়গা, সেটা তখনই সম্ভব। কেননা শুক্র মানে, বারবার ধরে আমি কি বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আমার যে সিচুয়েশন, আমি যদি অড সিচুয়েশনে থাকি, সেই অড সিচুয়েশন থেকে ওভারকাম করা, আমার যে কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে ওভারকাম করে আমার ভালো থাকা, সুন্দর থাকা, দুধে ভাতে থাকা, মাছে ভাতে থাকা, ডাল আলু পোস্ত ভাতে থাকাটাই হচ্ছে আমার জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করা। আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করার আমার লাক্সারিয়াস লাইফ লিড করা এক কখনো হতে পারে না। তাহলে সেটা কিন্তু তখনই সম্ভব যখন আমার মধ্যে ডিসিপ্লিন থাকবে, যখন আমার মধ্যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা থাকবে, যখন আমার মধ্যে কমিউনিকেশনের জায়গাটা থাকবে, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা থাকবে, কম্প্রোমাইজ করার জায়গাটা থাকবে। অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ প্রফেশনালিজমের মারাত্মক দুটো স্তম্ভ। আমাকে জল হতে হবে। এবং শনি যখনই বলা হচ্ছে মানে কি, কঠোর কঠিন পরিশ্রম যদি আমি করি, তবেই কর্মফলটা আমি সঠিক মতো পাবো। এবং মাথায় রাখার প্রয়োজন আছে, আমার জীবনে আমার যে বাস্তব একটা জায়গা রয়েছে, আবার ইলিউশনের একটা জায়গা রয়েছে। বাস্তব বোধের জায়গায় যে সমস্ত বন্ধুরা হিট করবে, তারা কিন্তু পজিটিভ বন্ধু। আর যারা বলবে, শোন আজকে আমার বাড়িতে একটা মালের পার্টি দিচ্ছি, চলে আসিস, একটা পয়সাও তোমার লাগলো না, কিন্তু মনে রেখো, তোমাকে ধ্বংস করার মূলে কিন্তু সেই বন্ধুরা, বান্ধবীরা। আজকে ডিস্কো থেকে গিয়ে নাচবো, বুঝলি, চল আজকে বাড়ি গিয়ে মাল খাবো, চল সবাই মিলে আজকে ব্লু ফিল্ম দেখবো, চল। এদেরকে খুব ভালো লাগতে পারে, একটা পয়সাও নিচ্ছে না, এন্টারটেনমেন্ট, কিন্তু এরা তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে শনি যখন 11th হাউসে রয়েছে, তখন কট্টর বাস্তব বোধকে যদি তুমি মেনে নাও, এবং সেটাকে যারা যারা রিপ্রেজেন্ট করবে, তারা কিন্তু তোমার বন্ধু। এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। শুধু একটা কথাই বলবো, তোমার ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে কোথায়? নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েটটা হচ্ছে কিন্তু
আমার যুক্তির ক্ষেত্রে, আমার বুদ্ধির ক্ষেত্রে, এবং যারা যারা তোমরা বিজনেসম্যান ভেরি ভেরি কসাস এবং কনসাস, তার কারণ অহেতুক কোন রকমের গুপ্ত শত্রুতা বা পিন মারা, কলকাঠি নাড়া এই জায়গাগুলো সৃষ্টি হতেই পারে। রিয়াক্ট বা রিয়াকশন কখনো করবে না, রেসপন্স করবে। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড। প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয়, জানতে, উপলব্ধি করতে হয়। তুমি যখনই তাকে 4টে কাঁচা খিস্তি মারলে, 5টা মানুষ কিন্তু তার নেগেটিভিটি দেখলো না, তুমি 5টা খিস্তি মারলে, তোমার রেপুটেশন ডামাডোল হয়ে গেল। কেন না 12 নম্বর ঘরকে কিন্তু বুথ ইমপ্লিমেন্ট যখন করছে, 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, তাহলে এই যে বেরিয়ে যাওয়াকে কিন্তু 12 নম্বর ঘর রিপ্রেজেন্ট করে, ব্যয় হয়ে যাওয়াকে, তাহলে বুধের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায়, যারা যারা তোমরা বিজনেস করবে, কেননা 12 নম্বর ঘর দ্বারা কিন্তু বিদেশ ভূমিকেও লক্ষ্য করা যায়, আবার 12 নম্বর ঘর দ্বারা কিন্তু মেন্টালিটিকেও রিপ্রেজেন্ট করে, যদিও নেগেটিভ ভাবে। তাই জন্য আমার মেন্টালিটির নেগেটিভিটিকে আমি অফ করে দেব। যদি কখনো কোনো বিজনেস, আমি দেখা যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট জনিত বিজনেস করছি, বা এমন কোন বিজনেস করছি, হিউজ বিজনেস করছি, তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে। মুক্ত শত্রুতা দ্বারা কখনো কিন্তু চালিত পরিচালিত হয়েও না। হ্যাঁ, যখন আমার অনেক দেখা যাচ্ছে 4 বন্ধু মিলে, 10 বন্ধু মিলে, বা আমাদের যে 4 জনে মিলে আমি বিজনেস করছি, তাহলে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ফার্স্ট। আর সেকেন্ড কথা যেটা, যে কোন রাজনৈতিক রং যেন তোমার বিজনেসের মধ্যে না আসে, লাগাবার চেষ্টা করবে, এবং তার দ্বারা ফুল রেজাল্ট পাবে, সেটাও কিন্তু তারা বোঝাবার চেষ্টা করবে, কিন্তু কখনো যেন না হয়। যেমন জনগণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে উঠছে, কিন্তু আমি বিশেষ করে দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা তোমরা নেতা নেত্রী, রাজনৈতিক প্রভাব যাদের মধ্যে রয়েছে, জনগণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনগণকে সাথে নিয়ে চলতে পারলে তুমি ঠিক, আর জনগণকে সাথে নিয়ে তুমি চলতে না পারলে রাজ সিংহাসনে থাকলেও সেখান থেকে তোমাকে টেনে নামিয়ে দেবে।